আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনাদের লোক সংখ্যা এত কম, এলাকার লোকজন মনে হচ্ছে জান্নাতের টিকিট পেয়ে গেছে নাকি? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد زبان سري সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ি। সেটার অবস্থা তো যা তার অবস্থা, কথা বলা যায় এরকম।
আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ হে রাসূল তুমি জান্নাতি ফুল হে রাসূল তুমি জান্নাতি ফুল শরফে তার হয়েছে ব্যাকুল উপমাতায় কি দেব তোমায় ভেবে ভেবে আমি হয়ে যে আকুল হে রাসূল তুমি জান্নাতি ফুল হে রাসূল তুমি জান্নাতি ফুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার সোজানগর থানার অন্তর্গত কাঁঠালবাড়িয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিল এর সুযোগ্য স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ খান আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহীন আলম হায়দারি, অর্থ সম্পাদক ইসলাহুল উম্মাহ সংগঠন পাবনা জেলা। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠটাকে কোরআনের খেদমতের জন্য তামাম বাংলার জন্য কবুল করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন স্নেহভাজন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা, আল্লাহ তাআলা যেন তার গোলামের জবানকেও কবুল করেন এবং তার হায়াতের সম্মানে আল্লাহ যেন বারাকা দিয়ে ভরপুর করেন, পড়েন আমিন। সম্মানিত ভাই পরিচালক হাফেজ কারি মোহাম্মদ সমীর উদ্দিন, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা কোরআন পাগল আল্লাহর গোলামেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাতের একটা অংশে দল মত নির্বিশেষে মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ কোরআনে কারীম এবং রাসূলের সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ কিছু নসিহা শোনার নিয়তে এ ময়দানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি এমন একটা কিতাব থেকে আপনাদেরকে কথা শোনাবো, সে কিতাবের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। এই যে কোরআন, এটার আশ্চর্যকারিতা, এটার অলৌকিকত্ব কোনো দিন দূর হবে না। ওয়া লা তুবলা গরাইবুহু, এই যে কোরআন, এটা কোনো দিন তোমাদের কাছে পুরাতন মনে হবে না। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য কবুল করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামতের প্রমাণ দিয়েছেন বান্দার প্রতি আল্লাহ কোরআন নাযিল করে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াতে
তাফসীর ফি সিলালিল কোরআন, আইসারুত তাফাসির, সাফওয়াতুত তাফাসির, তাফসীর রুহুল মায়ান, তাফসীর বাইদাবি। ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অনেকগুলো তাফসীরের কিতাব আমরা মিলিয়ে দেখেছি। সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাক বলেন, হে নবী, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, যত নিয়ামত আমি পৃথিবীতে বান্দাদেরকে দিয়েছি, সবচাইতে বড় নিয়ামতের প্রমাণ দিয়েছি আমি আল্লাহ বান্দার প্রতি এই কোরআন নাযিল করে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কোরআনে কারীম জানিয়েছে পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ বান্দাদেরকে দিয়েছে, আল্লাহ পাক বলেন, গোলাম, যত নিয়ামত আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত গণনা করলেও আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যত নিয়ামত আমি আল্লাহ দিলাম, সবচাইতে বড় নিয়ামতের প্রমাণ আমি আল্লাহ দিয়েছি তোমাদের প্রতি এই কোরআন নাযিল করে। ফাবিযালিকা ফালইফরাহু। সুতরাং পৃথিবীতে যারা এই কোরআন পড়ার, শোনার, বোঝার সুযোগ পেয়ে গেল, ওই লোকগুলো যেন খুশি হয়ে যায়, ওই লোকগুলো যেন আনন্দ করে। সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শোনার সুযোগ পেলে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আপনি কেন খুশি হবেন? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। तमाम পৃথিবীর মানুষ যা গেইন করে, যা সিক করে, যা অর্জন করে, সব থেকে এই কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। আমার ভাইরা, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। কোরআনে কারীম জানিয়েছে যত নিয়ামত আমি বান্দাদেরকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত বান্দা গণনা করলে তা শেষ করতে পারবে না। এই পৃথিবীতে আমার আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে তার রব নামের খাতিরে দিয়েছেন, কিন্তু অনেক নিয়ামত আমরা সহজে পেয়েছি, এই কারণে বুঝতে পারি না ওইটা আমার রবের দেওয়া কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মানুষ হিসাবে আমাদের একটা স্বভাব আছে, আমরা যদি কোনো জিনিস সহজে পাই, ওইটার গুরুত্ব, ওইটার কদর আমরা টের পাই না। যেমন আজকে আমি আপনাদের বক্তা, আপনারা আমাকে আজকে সহজে পেয়েছেন, আপনাদের দাওয়াতে আমি সহজে সাড়া দিয়েছি, যেহেতু এই অঞ্চলে আমি আসিনি, এই জন্য গুরুত্ব কম। যদি অন্যদের মতো আমার ওইরকম আঁটি বেঁধে আনা লাগতো, তাইলে গুরুত্ব থাকতো। কথা বলেন না? যে জিনিস অর্জন করে নেওয়া লাগে, ওই জিনিসের প্রতি মানুষের গুরুত্ব থাকে, ভালোবাসা থাকে, সম্মান বোধ থাকে। আর যেটা সহজে পাওয়া যায়, এমনি এমনি পাওয়া যায়, ওইটার প্রতি মানুষের অতটা আকাঙ্ক্ষা, ভালোবাসা, ভক্তি থাকে না। ঠিক একই রকম ভাবে মহান রবের পক্ষ থেকে আমরা কিছু নিয়ামত পেয়েছি, ওর জন্য আমাদের টাকা পয়সা খরচ করা লাগে নাই, এমনিতেই আল্লাহ তাআলা তার রব নামের ইজ্জতে আমাদের দিয়েছেন। এই কারণে ওইটা রবের দেওয়া কত বড় নিয়ামত আমরা এটা টের পাই না। যেমন পানি, পানি আমার আল্লাহর দেওয়া ছোট নিয়ামত না বড় নিয়ামত? বলেন বলেন। আমার ভাইরা, যারা আরব বিশ্বে আছে, ওদের কাছে খোঁজ নিয়ে দেখেন, ওই সমস্ত দেশে তেলের থেকে পানির দাম বেশি। আপনি অত দূরে না যান, আমার দেশের দক্ষিণাঞ্চল, সাতক্ষীরাতে যান, বাগেরহাটে যান, মংলাতে যান, ওই সমস্ত অঞ্চলে লবণাক্ত পানি চাইলেও আমাদের মতো মিষ্টি পানি তারা পায় না। আমরা কুষ্টিয়ার মানুষ, পাবনার মানুষ, এখানেও যদি নলকূপ স্থাপন করি, এখান থেকেও মিষ্টি পানি বের করে দেবেন কে? আমার ভাইরা, কোরআনে কারীমের দাওয়াতে আমি প্রত্যেক বছর সাতক্ষীরাতে, বাগেরহাটে যাই।
এই মাসেরও 11-12 তারিখে আমার মংলা বাগেরহাটে এবং সাতক্ষীরাতে 2 দিনে প্রোগ্রাম আছে। আমি সর্বপ্রথম যেবার গিয়েছিলাম, আমার ইস্তেঞ্জার হাজত সারার পরে ওযু বানানোর জন্য যখন মুখের মধ্যে পানি নিয়েছি, দেখি নোনতা নোনতা লবণাক্ত। কিন্তু যখন আমার মেহমানদারি করালো, ওই সময়ে দেখি মিষ্টি পানি। ডাক দিয়ে বললাম, ভাই সব জায়গা লবণাক্ত পানি, কিন্তু আমাকে মেহমানদারি করছেন আপনি মিষ্টি পানি দিয়ে, এটা পেলেন কোথায়? আবার ডাক দিয়ে বলে, হুজুর আপনি খাওয়া শেষ করেন, আপনারে দেখাবো। কিছু সময় পরে আমার নজরে আসলো মসজিদের ওযুখানায়, আমাদের বাসা বাড়িতে অনেক সময় আমরা পানির ট্যাঙ্ক স্থাপন করি, আছে না? আমার ভাইরা, মসজিদে ওযুখানায় বাসা বাড়িতে আমরা যেগুলো বসাই, ওইগুলোর পানি ধারণ ক্ষমতা কোনোটার 500, কোনোটার 1000 লিটার। কিন্তু ওদের বাসায় কারোর বাড়িতে একটা, কারোর বাড়িতে 2টা, এত বড় বিশাল দৈত্যাকৃতির ট্যাঙ্ক তারা রেখেছে। প্রত্যেকটার মধ্যে অন্তত পক্ষে 10,000 লিটার পানি ধারণ ক্ষমতা রাখে। আমাদের ডাক দিয়ে বলে, হুজুর বৃষ্টির সিজনে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানি আমরা রিজার্ভ করে রাখি, ধরে রাখি, এইটার মধ্যে ঢেলে রাখি, আর সারা বছর আমরা ওই বৃষ্টির পানি দিয়ে আমরা আমাদের খাওয়ার কাজ চালাই। সঙ্গে সঙ্গে আমার নাক আর কপাল আমার মাহবুদের সামনে নত হয়ে গেল। কোরআনে কারীমের আয়াত আমার চোখের সামনে এসে দাঁড়ালো, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 30 নম্বর আয়াতে যান। তাফসিরে আবু বকর জাকারিয়া তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে মুফাসসির লিখছেন, হে নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, আমি আল্লাহ যদি পানির লেয়ারকে নিচে নামিয়ে নিতাম, পানি যদি আমি আল্লাহ ভূগর্ভের মধ্যে টেনে নিতাম, পৃথিবীতে কে ছিল তোমাদের পানি পান করাই? ছিল কেউ না। পানি যদি আল্লাহ লেয়ার নিচে নামিয়ে নিতেন, অনেক সময় আমাদের দেশেও যখন চৈত্রের খরতাপ অনেক টিউবওয়েলের লেয়ার ফেল করে, কথা বলেন না কেন? আমার কুষ্টিয়াতে হয় এটা, আপনাদের হয় এরকম? পানি আর ওঠে না। আল্লাহ তাআলা বলেন, মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন, আমি আল্লাহ যদি পানির লেয়ারকে নিচে নামিয়ে নিতাম, পানির লেয়ার যদি সব জায়গায় ফেল করায় দিতাম, পৃথিবীতে কে ছিল তোমাদের পানি পান করায়? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কেউ তোমার এই পানি দিতে পারতো না। আমার রব নামের ইজ্জতে আমি আল্লাহ এই পানি নামক নিয়ামত তোমারে খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে বলেন, আফারাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আনতুম আনসালতুমুহু মিনাল মুসনিয়াম নাহনুল মুনসিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য পানি বর্ষণ করেন, সেইটা জমিনের মধ্যে যায়, আবার আল্লাহ তাআলা সেইটাই নলকূপের কূপের মাধ্যমে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছে, এটা আনকাউন্টেবল, আপনি গণনা করে শেষ করতে পারবেন না, কিন্তু সহজে পায় এই কারণে বুঝি না। যত নিয়ামত আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন, তার মাঝে অন্যতম নিয়ামত হচ্ছে সন্তান। আমার ভাইরা, আজ পৃথিবীতে আমরা যারা পিতা হয়েছি, মাতা হয়েছি, ওই সন্তানটা আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, বিবাহ করেছে 3টা 5টা 7টা বছর, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, জমি জমা আছে, কিন্তু একটা সন্তান নেই। বলেন না কেন? আমার ভাইরা,
বিবাহ করার পরে 3 বছর 7 বছর 8 বছর যদি আপনার সন্তান না হয়, আপনি হতাশ হবেন, এমনকি সামাজিক ভাবে আপনি লাঞ্ছিত হবেন। লোকে আপনার ব্যাপারে মন্দ ধারণা পোষণ করবে। বলো দেখ বিয়ে করেছে 8 বছর রে, হেড অফিসে গন্ডগোল। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সন্তান নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, মনে করো না এটার মালিকানা তোমার না। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু ওয়ান নাহনুল খালিকুন। কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আয়াতটি আছে। তাফসীরে মাযহারি থেকে বলছি, আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা কি মনে করো এই যে সন্তান নামক নিয়ামত, তোমার বিবাহের 1 2 3 বছরের মাথায় তোমার স্ত্রীর কোল জুড়ে আমি আল্লাহ এটা নিয়ামত করে দিয়েছিলাম, কি মনে করো এটার মালিক তুমি না? তুমি তো কিছু সময়ের জন্য তোমার স্ত্রীর নিকটে গিয়েছিলে, এই পর্যন্ত তোমার দায়িত্ব শেষ। বাকি যা করার আমি আল্লাহর কুদরত আরশে বসে বসে করেছে। তুমি আমার গোলামি করো না। আল্লাহ তাআলা বলছেন ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেমদের ব্যাপারে বিরূপ মন্তব্য করো, কোরআনের মাহফিলে বাধা প্রদান করো। বিগত 16 বছর এই বিপদের মধ্যে আমরা ছিলাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মানুষদেরকে জন্মের খোঁটা দিচ্ছেন, জন্মের খোঁটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে নজর করে দেখেন আমি আল্লাহ তারে কেমনে বানালাম। পুরুষের স্পাম আর মেয়েদের ওভাম, পুরুষের পৃষ্ঠদেশ আর মেয়েদের বক্ষ পিঞ্জর থেকে নির্গত 1 ফোঁটা নাপাক পানি আল্লাহ বলছেন আমি মায়ের রেহেমের মধ্যে রেখে 40 দিন অন্তর অন্তর রূপ চেঞ্জ করায়া আমি আল্লাহ তোমারে বড় করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি মাতব্বরি করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও। তুমি কি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো না আমি আল্লাহ তোমারে কেমনে বানাইছি? তুমি তো বেটা মানুষের কাছে বলার মতো কোনো জিনিসই ছিলে না। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। সূরা দাহা 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন মানুষ তোমার কি সেই কথা মনে নেই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। তোমার কি সেই কথা মনে নেই তুমি উল্লেখ করার মতো কোনো জিনিস ছিলে না? তোমার অবস্থান ছিল 1 ফোঁটা নাপাক শুক্রবিন্দু, 1 ফোঁটা বীর্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছেন মানুষের কাছে বলার মতো কোন জিনিস তুমি ছিলে না। এই যে আমার আপনার অস্তিত্ব ছিল 1 ফোঁটা নাপাক শুক্রবিন্দু। কোন অ্যাডাল্ট পুরুষ আর নারীর শরীর থেকে নির্গত হলে তার উপরে গোসল ফরজ হয়। কথা বললেন না কেন? এইটা থেকেই আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে নাকি মানুষের কাছে বলার মতো কোন জিনিস? আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের কাছে বলার মতো কোনো জিনিসই তুমি ছিলে না। আর তোমার এত মাতব্বরি, আমি আল্লাহ আমার রব নামের খাতিরে কত নিয়ামত দিয়ে তোমারে পরিপূর্ণ মানুষ করে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য তার মাঝে ন্যূনতম কোয়ালিটি দরকার, গুণ দরকার 13টা। কয়টা? আরো আসতে বলেন কয়টা? আমার ভারত আল্লাহ রাব্বুল আলামিন
13টা গুণ দিয়েছেন, 13টা কোয়ালিটি। মানুষ হলেই মানুষ না, বাড়ি হলেই বাড়ি না, গাড়ি হলেই গাড়ি না। রাতের বেলা আপনি আশ্রয় নেবেন ঘরের মধ্যে, বৃষ্টি হলে ঝড় হলে দাঁড়াবেন যাই ঘরের মধ্যে, রুমের মধ্যে, বাসার মধ্যে, ঠিক কিনা? কিন্তু ঘরের মধ্যে থাকার পরেও যদি আপনার বৃষ্টিতে আপনি যদি ভিজে যান, তাইলে বুঝতে হবে ঘর হলো এইটা, ঘরের মধ্যে অপূর্ণতা আছে, এটা পরিপূর্ণ ঘর না। কথা বলেন ঠিক কিনা? আবার গাড়ি হলেও গাড়ি না। একটা প্রাইভেটের দাম 50 লক্ষ টাকা, কিন্তু 50 টাকার যদি হাওয়া না থাকে তাইলে ওর থেকে ভ্যান গাড়ি ভালো। কথা বলেন না কেন? মানুষ হলেও মানুষ না, একটা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য ওইটার মানুষের মধ্যে, ওই ব্যক্তির মধ্যে ন্যূনতম 13টা গুণ লাগবে। আল্লাহ বলছেন পিতার কাছ থেকে পেয়েছো 4টা, মাতার কাছ থেকে পেয়েছো 4টা। পিতার কাছ থেকে পেয়েছো চুল, রং, হাড় আর পর্দা, আর মায়ের কাছ থেকে পেয়েছো গোশত, রক্ত, চর্বি আর চামড়া। এই 4 হইলো 8, বাকি আছে কয়টা? আল্লাহ বলছেন দুনিয়ার কোন পীর সাহেব, কোন হুজুর, কোন ইমাম তোমারে বাকি 5টা দিতে পারবে না। আরশের মালিক আমি আল্লাহ, আমার রব নামের খাতিরে বাকি 5টা আমি আল্লাহ তোমারে দান করলাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রব নামের ইজ্জতে আমি আল্লাহ 5টা জিনিস তোমারে দান করছি। 1 নম্বরে আমি আল্লাহ তোমারে দান করছি দৃষ্টি শক্তি। এই যে চোখ, এটা আল্লাহর দেওয়া ছোট নিয়ামত না বড়? যারা মনে মনে চিন্তা করতেছেন ছোট নিয়ামত, আমি আপনাদেরকে পরামর্শ দেব, আজকের এই মাজলিস জালসাটা শেষ হওয়ার পরে যখন বাসায় যাবেন চোখ বন্ধ করে যাবেন, তাইলে হালে হালে টের পাওয়া যাবে না। আমার ভাইয়ারা, এই চক্ষু আছে বলে দিনের আলো আর রাতের অন্ধকার, দিন আর রাতের তারতম্য আমরা টের পাই। কথা বলেন ঠিক কিনা? এই চোখ আছে বলে এই গার্লস স্কুলের মোড়ে মোড়ে যুবকদের ভিড় এতিমের মতো দাঁড়ায় থাকে, কারণ ওর ফর্সা মেয়েটা দরকার। কথা বলেন না?